নমস্কার বন্ধুরা, আপনারা তো বেল দিয়ে বেলের শরবত, আইসক্রিম অনেক কিছু করে খেয়েছেন, কিন্তু বেল মাখা কি করে খেয়েছেন? আজ আপনাদের বেল দিয়ে, তাও আবার পাকা বেল দিয়ে বেল মাখা করে দেখাবো। প্রথমে বেলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু আমার বাড়ির গাছের বেল। এই গরম চলে যাওয়ার আগে কিন্তু বেল মাখা অবশ্যই একবার করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুটো বেলই কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। বেলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার বেলের মধ্যেকার শাঁসগুলোকে আমি চামচের সাহায্যে বার করে নেব। বেলের কিন্তু অনেক উপকারিতা আছে, তা সকলেই আমরা জানি। তাও আজকের এই ভিডিওতে আমি কিছু উপকারিতার কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। গরমের দিনে বেল কিন্তু আমাদের জলশূন্যতা দূর করতে সাহায্য করে। তাছাড়া পেটের সমস্যাও দূর করতে বেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকা বেল কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাকা বেল কিন্তু আমাদের পেটও ঠান্ডা রাখতে সাহায্য করে। লিভার এবং রক্ত পরিষ্কার রাখতেও বেল কিন্তু সাহায্য করে। আমি কিন্তু এইভাবেই দুটো বেলের মধ্যেকার শ্বাসগুলোকে বার করে নেব। দুটো বেল থেকেই কিন্তু আমার শ্বাস বার করা হয়ে গেছে। বেলের মধ্যে যে আঠাগুলো থাকে সেই আঠা কিন্তু আমাদের শরীরের পক্ষে কোনো কাজেই আসে না, তাই আঠাগুলো আমি বেল থেকে বাদ দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই বেল থেকে আঠাগুলোকে বার করে নেবেন বেল মাখা করার সময়। বেলের শরবত বা আইসক্রিম করার সময় এই বেলের আঠাগুলো থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু বেল মাখা করার সময় কিন্তু আঠাগুলোকে বাদ দিয়ে নিতে হবে, তা না হলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। এবার হাতের সাহায্যে বেলগুলোকে একটু চটকে নেব। যতটা সম্ভব হয় আমি দানাগুলো বাদ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এইভাবে তো বেলের দানা বাদ দেওয়া সম্ভব নয়, তাই যতটা সম্ভব হয় আমি করে নেওয়ার চেষ্টা করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে বিট লবণ, অর্ধেক পাতিলেবু, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি পাতিলেবুটা। আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু বেল মাখা হয়ে গেছে। এবার কিছু একটা করে পরিবেশন করে দিলেই হলো। খেতে কিন্তু অসাধারণ লাগে। যাকে একবার এই বেল মাখা করে খাওয়াবেন সে কিন্তু আপনার নাম করবে। তাই গরম চলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার বেল মাখা করে দেখবেন। এবার আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ওপরে ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।